প্রিয় ভাইরাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য 100% চেষ্টা করলেন। কত পার্সেন্ট? 90%, 95%, 100% চেষ্টা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে করলেন। আল্লাহ তাআলা যখনই দেখলেন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বন্ধু ইব্রাহিম তার সন্তানকে আমি আল্লাহ যেহেতু হুকুম করেছি, এই হুকুম বাস্তবায়ন করার জন্য আমার খলিল তার সন্তানকে হাত পা বেঁধে মিনার প্রান্তরে শোয়াই দিয়েছেন। তাকে জবেহ করার জন্য বারবার চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিলেন আরশে আজিম থেকে। সব কিছু আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখছেন। সব কিছু আল্লাহ কি তাকায় তাকায় দেখছেন। আল্লাহ তাআলা ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ডাক দিয়ে বললেন, ওগো খলিল, স্টপ, থেমে যান, থেমে যান। আপনার কলিজার ধন 86 বছর বয়সে আমি আল্লাহ তাআলা আপনাকে একটি সন্তান দান করেছি। এই সন্তানটাকে আমি আল্লাহ তাআলা আপনাকে আমার রাস্তায় কোরবানি করার জন্য বলেছিলাম। ওগো খলিল, আসলে আমি বাস্তবিকই চাই না যে আপনার সন্তানটা আপনার চোখের সামনে জবে হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা বললেন, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ওগো আমার বন্ধু, আপনাকে আমি আল্লাহ তাআলা যেই স্বপ্নে দেখিয়েছি আপনার প্রিয় বস্তুকে, আপনার প্রিয় সন্তানকে আমার রাস্তায় কোরবানি করার জন্য, আমি আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে যে আদেশ দিয়েছিলাম, আপনি সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দেখালেন। আপনি সত্যকে বাস্তবে প্রতিপালন করে দেখিয়েছেন। অতএব জবেহ করার প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা চাই দুনিয়াতে যারা সৎ কর্মশীল, ও আমার বন্ধু, আপনি এই পরীক্ষায় পাশ করেছেন, আপনি পরীক্ষায় ফার্স্ট ক্লাস নিয়ে আপনি পাশ করেছেন, আপনার জন্য রয়েছে প্রথম পুরস্কার, আপনার জন্য রয়েছে মহাপুরস্কার। সুবহানাল্লাহ। ওগো আমার বন্ধু, শুধু তাই নয়, দুনিয়াতে যারা মুহসিন, দুনিয়াতে যারা সৎ কর্মশীল হবে, দুনিয়াতে যারা ভালো হবে, আমি আল্লাহর হুকুম যারা মাথা পেতে মেনে নিবে, ও বন্ধু শুনে রাখেন, তাদেরকে আমি আল্লাহ এইভাবেই পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আগে পরীক্ষা, তারপরে পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? আগে পরীক্ষা, তারপরে পুরস্কার। পরীক্ষা না নিয়ে পুরস্কার না। প্রিয় ভাইরা, ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহর জান্নাত লাভ করার স্বপ্ন দেখা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাত পেতে হলে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফজরের বেলায় ঘুমিয়ে থাকলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম অমান্য করে আমরা যারা ঘুমিয়ে থাকি, আমরা কি ঈমানের পরীক্ষায় পাস? হ্যাঁ, ঈমানের পরীক্ষায় পাস না। ঈমানের পরীক্ষায় পাশ করতে হলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?